বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাহারস ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। নানা রকম ঝাল মশলা দিয়ে একটা ঝাল পিঠা তৈরি করব। আমি 1 কাপ বাজারের কিনা শুকনা চাউলের গুঁড়ি নিয়ে নিলাম। আরও হাফ কাপ নেব এই 1.5 কাপ। তার জন্য মশলা লাগবে এখানে লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, কালি জিরা, হলুদ 1 চামচ, সব মশলা 1 চামচ করে, ধনিয়া 1 চামচ, জোয়ান হাফ চা চামচ, জোয়ান চাট মশলা আছে, আর এখানে আদা রসুনের পেস্ট 2 চা চামচ উঁচু উঁচু করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি, আর ধনিয়া পাতা। এখন চলে যাব চুলায়। একটা পাতিল নিয়েছি, 1.5 কাপ শুকনা গুঁড়ার জন্য আমার 2 কাপ পানি লাগবে। 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু লবণটা নেড়ে দেব এবং নেড়ে দিয়ে চুলার জালটা বাড়িয়ে দেব। বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। ওয়েট মানে অপেক্ষা করতে হবে। বলক এসে গেছে। এখন আমি আস্তে আস্তে চাউলের গুঁড়ি পানিতে দিয়া, গরম পানিতে নেড়ে নেড়ে মিশিয়ে নেব, যেন দলা পাকিয়ে না যায়। কিছুক্ষণ মিশানোর পরে আমি পুরা চাউলের গুঁড়াটা দিয়ে দেব। এভাবে চাউলের গুঁড়ার ডো তৈরি করলে পিঠা ভেঙে যায় না। ডোটা তৈরি করে আমি উঠিয়ে রাখব। উঠিয়ে এখানে হাফ কাপ পানি দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ, আদার পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন একসাথে, আর দিয়ে দেব সব শুকনা মশলাগুলা। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেব। লবণ তো আগেই দেওয়া আছে এই ডোতে। এই ডোটা আবার দিয়ে দিলাম। এটা পিঠাটা অন্যভাবে করব। এভাবে করলে খেতে অসাধারণ লাগে, আর পিঠাগুলাও সব ফুলকো ফুলকোভাবে ফুলে। এভাবে সুন্দর করে মিক্স করে ডোটা আমি তৈরি করে নেব। ডোটা আমার হয়ে গেছে মিক্স করা। এখন আমি একটা ঢাকনা দিয়ে কভার করে রাখব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। আমার ডো রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। ডোটা আমি একটা বলের ভিতর নামিয়ে নিয়েছি।
নামিয়ে ধনিয়া পাতাটা দিছি কিছু, কারণ ধনিয়া পাতা চুলায় দেই নাই। চুলায় ধনিয়া পাতা দিলে তার কালার নষ্ট হয়ে যায়। এই ধনিয়া পাতার যে অরিজিনাল একটা গন্ধ থাকে সেটা আর পাওয়া যায় না। তাই এই ডোর সাথে মিক্স করে দেবো। ডোটা ঠান্ডা হলে হাত দিয়া মইতে নেব। এখনও ভালো করে ঠান্ডা হয় নাই। ডোটা ঠান্ডা করে আমি ভালো করে মতে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি হ্যান্ড গ্লোভের আঙ্গুলের মাথাগুলো কেটে নিয়েছি, কারণ পিঠা বানাইতে গেলে আর মিষ্টি বানাইতে গেলে হ্যান্ড গ্লোভ পরে করতে কষ্ট হয়। দেখেন আমার ডোগুলা কত সফট হয়েছে। এরকম অনেক সুন্দর করে ডলে ডলে সফট করে নেবেন। যত ডলবেন ততই পিঠা ফুলকো ফুলকো হবে তেলে দিলে। আর তেলে যখন দিবেন তেলটা একটু বেশি গরম হতে হবে। ঠান্ডা তেলে পিঠা দিলে পিঠা কিন্তু ফুলবে না। এখন একটা বড় রুটি বানিয়ে নেব। রুটিটা নাও মোটা নাও পাতলা। আমরা যেভাবে সচরাচর রুটি বানাই ঠিক সেভাবে রুটি বানাতে হবে। তার থেকে একটু মোটা হবে, রুটির থেকে একটু মোটা হবে। রুটিটা বড় হবে। রুটিটা আমি করে নিয়েছি। অনেক বড় একটা রুটি হয়েছে। দেখেন এর পুরুত্বটা রুটির থেকে একটু মোটা। আমি সুন্দর করে ফিনিশিং দিচ্ছি। এখন একটা কুকি কাটার দিয়ে আমি রুটিটা কেটে কেটে সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করব। আপনাদের ঘরে যা আছে তাই দিয়ে করবেন। কুকি কাটার না থাকলে স্টিলের গ্লাস থাকলে স্টিলের গ্লাস দিয়ে কাটবেন গোল গোল করে। তা যদি না থাকে তা কোনো পটের মুখা দিয়ে কাটবেন। দেখেন আমি কত সুন্দর ডিজাইন করে রুটিটা কেটে পিঠা তৈরি করছি। কত সুন্দর লাগছে ফুলের মতো। আপনারাও এভাবে করবেন আর মজা করে খাবেন গরম গরম। আমি এভাবে সব রুটি থেকে পিঠা তৈরি করে নেব। আমি একটা ডো থেকে পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন তেলটা গরম হয়ে গেছে। ক্যামেরাটা আমার অফ ছিল, সরি, আগে সরি বলছি। কত ফুলকো ফুলকোভাবে পিঠাগুলা ফুলছে দেখছেন। তেলটা গরম রাখতে হবে। তেল ঠান্ডা হলে পিঠা আর ফুলতে চাবে না। এভাবে বানাবেন আর গরম গরম চায়ের সাথে খাবেন। চায়ের সাথে খুব ভালো যায়। মেহমান আসলেও বানিয়ে দিতে পারবেন চায়ের সাথে, তারা খুব প্রশংসা করবে। আমার কাছে খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। এই তিনটা হয়ে গেছে, আমি এই তিনটা উঠিয়ে নিচ্ছি। বেশি সময় লাগে না, অল্পতেই হয়ে যায়। অল্প অল্প করে দিবেন, দেখবেন সবগুলো ফুলবে। এভাবে আমি সব পিঠাগুলা বানিয়ে এবং ভেজে নেব। আপনারা সাথেই থাকবেন।
দেখেন ফুলকো ফুলকো কত সুন্দর ফুলেছে, একবারে ফুটবলের মতো হয়ে গেছে। দেখেন প্রতিটা পিঠাই ফুটবলের মতন ফুলে উঠেছে। এভাবে আমি সব পিঠাগুলা বানিয়ে নেব। আর পিঠা যখন ভালো হয় তখন দেখাতে ইচ্ছা করে। আমার পিঠাগুলা রেডি, দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। নানা রকমের মশলা দিয়ে ঝাল পিঠা। এই ঝাল পিঠা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তা অবশ্যই প্রথমে একটা লাইক অবশ্যই দিবেনই, তারপরে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, সাথেই থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো নাহার্স ওয়ার্ল্ডের তরফ থেকে সালাম জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।